পরিবেশনের জন্য একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তা বন্ধুরা, আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেছি, অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব একটি অসাধারণ রেসিপি। তা প্রথম আমি করলাগুলো কেটে নেব। করলাগুলো কেটে নিলাম এই সাইজের করে। আর একটি টমেটো কেটে নিয়েছি। 7 পিস মাছকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলু একটু মোটা সাইজের করে আমি কেটেছি। কচু দিয়েছি, কচুর মাঝখানে একটি করে ফালি দিয়ে নিয়েছি। করলা, মাছ দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেবো। এত সুন্দর খেতে হবে, একবার খেলে তবেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়। মনে হয় যে করলাতেই তো মাছ দিয়ে হবে না, না, একদম সুন্দর একটি রেসিপি বানিয়ে দেবো। তো দেখতে থাকুন। তা মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তা হলুদ মাখালে মাছ দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। করলার রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি আলুটাই কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই কচু। তা আর দিচ্ছি হাফ গ্লাসের মতো জল দিয়ে আমি এটাকে হাফ সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ। আমি একটা সিটি দিয়ে দেব। করলা রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 1 চামচ জিরা। আর নিয়ে নেব একটি আদার টুকরো, এটাকে আমি সিলবাটা করে নেব। আর নিয়ে নেব 1 চামচ ধনিয়া বেটে দিলে তরকারির আরো সুন্দর টেস্ট বাড়ে। তা জিরে আদা বাটার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি রসুনের কোয়া, 7-8টি কোয়া বেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি জলটাকে ঝারিয়ে নিয়েছি। বেটে নিলাম আমি আদা, জিরা, ধনিয়া, রসুন। একটা বাটি আমি তুলে নেব। উনুন জেলে নিয়েছি, একটি কড়া বসিয়ে দিলাম। কড়াটি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেব। কড়া হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছের অপর দিকটা হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। আমি এর ফাঁকে হলুদ মাখিয়ে দেবো। করলা মাখানো হয়ে গেছে। মাছ ভালো করে ভেজে নিয়েছি। মাছটাকে এইভাবে তুলে নেব। তেল ছাড়িয়ে তুলে নিলাম মাছটা। মাছ ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো করলাটাকে আমি ভালো করে ভেজে নেব। করলা আমি এইভাবে উঠতে পারতে ভেজে নেব। করলা যখন ভালো করে ভাজা হয় তখন তরকারির টেস্টটা আরো সুন্দর হয়। তাহলে আমার করলাটা ভালো করে ভেজে নিতে হবে। করলাটা ভেজে নিয়েছি ভালো করে, আমি তুলে নেব। তেলটা ছাড়িয়ে তুলে নেব। করলা ভাজা করে নিয়েছি। করলা ভাজার তেলে আমি দিয়ে দেবো আলু। একদম আমি
লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার চ্যানেলটির নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন। হলুদ ও হাফ চামচ, লঙ্কা গুঁড়ো যে যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। আলু আর কচু সেদ্ধ করা ছিল, আমি তুলে নিয়েছি। কড়াই দিয়ে দেব তেল। কড়ার তেল হয়ে গেছে, আমি একটি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটি দারচিনি, আর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, দুটি এলাচ আর গোলমরিচ চারটে। এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলা হয়ে গেছে, দিয়ে দেব আর দিয়ে দেবো 4টি ফালি করা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, টমেটোটা আমি দিয়ে দেবো। বাটি আছে জিরে রসুন আদা, তাই মশলা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ গুঁড়োটাকে আমি একটু জল দিয়ে ফেটে নেব। এই মশলার সঙ্গে আমি দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ গুঁড়ো মশলার সঙ্গে দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো জিরা পাউডার, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে দিয়েছি, অল্প জল অ্যাড করছি এর সঙ্গে, যাতে না মশলাটা ভরে যায়। মশলা যখন ভরে যাবে তরকারি আর সেই স্বাদটা পাওয়া যাবে না। মশলা কিন্তু খুব একটা জোরে জাল দিলে হবে না, আমি যদিও উনুনে রান্না করছি, তা জাতি গ্যাস বা উনুন একটু কম জালটা হলেই সব থেকে ভালো। আর এইভাবে মশলা ভাজলে, মশলা ভাজার কাছে সবটাই তরকারি ব্যাপার আছে ভালো লাগার। মশলা যদি ঠিকঠাক না ভাজা হয় তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আলু দিয়ে দেবো এবার। কষানো আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে আমি নেড়ে নেব। স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো। 1-1.5 মিনিট নাড়া হয়ে গেছে, আমি এখন অল্প পরিমাণে জল দেবো। আলু যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম কচু, খুব একটা বেশি জল দেবো না, আর গ্রেভিটাও বেশি রাখবো না। তা বন্ধুরা, এইভাবে যদি করলার ঝাল বানিয়ে নিতে পারে, খুব সুন্দর রেসিপি। এইরকম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার তো বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। আমি এখন এটা 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট ফুটে গেছে, তা আমি মাছ ভাজা এতে তুলে দিলাম। এটা আমি আর একটু সেদ্ধ হতে দেবো। মাছ কিন্তু ফুটে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। তা এবার আমি
করলা ভাজা দিয়ে দিলাম। তা বন্ধুরা এইভাবে রেসিপি বানিয়ে দেখবেন। আর আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন। একটা তরকারি দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে আর দুটো তরকারি লাগবে না। আমি রেসিপিটা নামিয়ে নেবো, একদম হয়ে গেছে। করলা, আলু, কচু, মাছ দিয়ে রেসিপি একদম দুর্দান্ত খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, একবার খেলে আশা করছি বলতে পারবেন না। তো বানিয়ে তো দেখুন, তারপরে কমেন্ট বক্সে লিখে জানাবেন।